জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছি। 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ধারাবাহিক কর্মসূচিগুলো রয়েছে আমি তার সংক্ষিপ্ত একটি বিবরণ দেব। তার আগে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সত্যিকার অর্থে সূচনা করেছিল সাধারণ শিক্ষার্থীরা। এই সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে এই খুনি হাসিনা পতনের এক দফা আন্দোলনের রূপান্তরে রাজপথে অগ্রভাগে ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সংগ্রামে উপস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায়, প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৌশলী ভূমিকা পালন করেছে, কিন্তু রাজপথে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। প্রিয় উপস্থিতি, 16 জুলাই 2024 রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম শাহাদাত বরণ করার পর থেকেই ছাত্র দলের নেতা কর্মীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সর্বাত্মকভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের রাজপথে অগত বৈচিত্র্যে লড়াই করেছে, সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেজন্য ছাত্র দলের তৃণমূলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, মামলার আসামি হয়েছে, সবচেয়ে বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ছাত্র দলের প্রায় শতাধিক নেতা কর্মী ও সমর্থক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। সংগ্রামে উপস্থিতি, আমরা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবারও আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না। আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। প্রিয় উপস্থিতি, যাদের আত্মত্যাগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত স্বাধীন ক্যাম্পাস পেয়েছি, সেই ক্যাম্পাসের পবিত্রতা রক্ষা করে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় প্রায় 11 মাস অতিবাহিত হয়েছে। ছাত্রদল আজ গেস্টরুম প্রথা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গেস্টরুম প্রথা নেই, কোনো গণরুম প্রথা নেই, কোনো নির্যাতনমূলক ছাত্র রাজনীতির কোনো উদাহরণ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের একটি ক্যাম্পাসে হতে দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা শহীদের রক্তের প্রতিজ্ঞা নিয়েছি, আমরা ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তন নিয়ে আসব। আমরা ইতিমধ্যে তা সফল হয়েছি। অহেতুক শোডাউন, মোটরসাইকেল শোডাউন সহ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, সকল কার্যক্রম ব্যাহত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাহত হয় এবং সকল কর্মসূচি পরিত্যাগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সংগ্রামে উপস্থিতি, সেজন্য আমরা আজকের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সূচনা লগ্নে আমরা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা রক্ষা করার জন্য ছাত্রদল ভ্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করবে সেই প্রতিজ্ঞা করছি। প্রিয় উপস্থিতি, আমি এখন এই ছাত্র দলের উদ্যোগে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে, ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে এবং যে সকল ছাত্র জনতা আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, সেই প্রতিবাদে
জুলাই আগস্ট ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আজকের দিন পরে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব। আগামী 12 জুলাই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে শতাধিক শহীদ নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সমবেদনা জ্ঞাপন করবেন এবং মত বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। 15 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ এই শহীদ হলের সম্মুখে সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে নৃশংস ন্যাক্কারজনক হামলার রচনা করেছিল তারই প্রতিবাদে এই 2025-এর সূচনা লগ্নে 15 জুলাই আমরাও এই ছাত্রলীগের নির্যাতনের স্মরণ করে সাধারণ শিক্ষার্থীদের যে নতুন ধারার ছাত্র রাজনীতি উপর দেওয়া হয়েছে সেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে 15 জুলাই 2025। 16 জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে এবং স্মরণ সভা করা হবে এবং এই 16 জুলাই চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের কবর সমাধিস্থলে কক্সবাজারের পেকুয়ায় আমাদের সেখানে কবর জিয়ারত এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। তারপর আগামী 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি অডিটোরিয়ামে শহীদ ওয়াসিম এবং শহীদ আবু সাঈদ স্মরণে স্মরণ সভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আগামী 18 জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী 19 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় যে গণতন্ত্রের লড়াই করেছে সংগ্রাম করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেই অবদানের স্মরণে আমরা স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এছাড়াও যাত্রাবাড়ি, শাহবাগ, মিরপুর, রামপুরা, উত্তরা, মোহাম্মদপুরের ব্যাটল ফিল্ডের যে সম্মুখ যোদ্ধা রয়েছে তাদেরকে নিয়ে সে বীরত্বগাথা গল্প নিয়ে বিশেষ স্মরণ সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেই সাথে 3 আগস্ট 2024 সালে যে ঐতিহাসিক এক দফা ঘোষণা হয়েছিল সেই এক দফায় সর্বাত্মকভাবে সর্বাগ্রে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তারই স্মরণে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষাধিক ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল।